রব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার প্রশংসা লিখতে গিয়ে সাগরের পানিগুলো যদি তোমাদের জন্য কালি বানিয়ে দেয়। আল্লাহ পাক বলছেন সাগরের পানিগুলো কালি বানিয়ে দিলেন। আমার প্রশংসা লিখতে গিয়ে সাগরের পানি কালি ফোরায় যাবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মানাফিদাত কালিমাতুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর পৃথিবীতে যত বৃক্ষ আছে সবগুলো যদি কলম বানিয়ে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, ওই কলম দিয়া সাগরের পানি কালিতে রূপান্তরিত করে যদি দেই, তোমরা আমার প্রশংসা লিখতে গিয়ে কলম শেষ হবে, সাগরের পানিগুলো কালি শেষ হয়ে যাবে, তবু আমি আল্লাহ তাআলার প্রশংসা করে তোমরা কেউ শেষ করতে পারবা না। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফোরান, দয়ালু মেহেরবান করুণায় ফোরান, আর কেউ নয় তিনি মালিক শেষ বিচারের দিন। জোরে বলেন ঠিক কিনা? প্রশংসার মালিককে জোরে বলেন। যিনি প্রশংসার মালিক তিনি তো হলেন আমার রব, তিনি তো হলেন আমার মালিক। সেই মালিকের প্রশংসা করলে আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার প্রশংসা যারা আদায় করবেন, আমার নিয়ামত যারা আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত বাড়ায়া দিব। আমার ভাইয়েরা, আল্লাহর প্রশংসা করলে লস না লাভ, কারণ আল্লাহর প্রশংসা করলে আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা যিনি বাড়িয়ে দেয় তিনি কে? আল্লাহু আহাদ, তিনি হলেন আমার এক রব, আমার এক স্রষ্টা, আমার এক প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এক জাররা পরিমাণ যদি তোমরা নেকামল করো, আমি আল্লাহ তাআলা সেই অনুপাতে তোমাদের নেকি দিব। আল্লাহ পাক বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এক জাররা পরিমাণ সরিষার একটা দানা, এই দানাকে যদি আমরা 16 ভাগ করে একটি ভাগ পরিমাণও যদি আমরা নেকামল করি, ও আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক বলছেন ও আমার গোলামেরা, এক জাররা পরিমাণও যদি নেকামল করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুপাতে তোমাদের নেকি দেওয়া হবে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জাব্বার এবং কাহার নামের রূপ নিয়ে বিচার শুরু করবেন, সেই দিন মিজানের পাল্লায় নেকি এবং বদি ওজন করা হবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে পাপের কাজ করার কারণে তোমাদেরকে যখন বিচার করা হতো, হয়তো ধনী দেখে ধনীর পক্ষে বিচারটা চলে যেত, কিন্তু গরিবের পক্ষে বিচার যাইতো না, পাঁচশিলটি হতো, টাকার বিনিময়ে পাঁচশিলটি হতো। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার শুরু করব, জাব্বার এবং কাহার নামের রূপ নিয়া, ওই দিন এক বিন্দু পরিমাণ পাঁচশিলটি হবে না। তুমি যতটুক পরিমাণ এক জাররা পরিমাণ যদি নেকামল করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন সেই অনুপাতে তোমাদেরকে নেকির পাল্লায় নেকি ওঠানো হবে। এক জাররা পরিমাণ যদি বদির কাজ করে থাকো সেই অনুপাতে তোমাদেরকে বদির পাল্লায় বদি ওঠানো হবে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, মুসলমানের দলেরা, সব সময় যিনি প্রশংসার মালিক তার প্রশংসা করার দরকার আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ পাকের প্রশংসা নিয়ে ব্যস্ত থাকবেন। অবশ্যই আল্লাহর প্রশংসা করলে এ পৃথিবীতে সম্মান দেওয়ার মালিক যিনি ইজ্জত দেওয়ার মালিক তিনি, সেই আল্লাহ পাক আমার আপনার ইজ্জত এবং সম্মানটা বৃদ্ধি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।